বর্তমান পৃথিবী আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ফাস্ট আর প্রযুক্তি নির্ভর, তাই না? কিন্তু ভাবুন তো, এই আধুনিক কোলাহলের মাঝেও প্রাচীন নৈতিকতার কি কোনো জায়গা আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই চমৎকার বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা দেখব শত শত বছর আগের কিছু সুনির্দিষ্ট নিয়ম আর সতর্কবাণী আজকের যুগের স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া বা পপ কালচার আসক্তির ক্ষেত্রে কিভাবে মিলে যায়। একদম নিরপেক্ষ জায়গা থেকে আমরা মূল সোর্সগুলোর গভীরে যাব। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন দেখে নেই আজ আমরা কি কভার করছি। প্রথমে থাকছে কর্মের পার্থিব পরিণতি, এরপর জুলুম বা নিপীড়নের ভয়াবহতা, তারপর পিতামাতার প্রতি কর্তব্য। এরপর আমরা সুধা চলে আসব আমাদের বর্তমান সময়ে, মানে আধুনিক ডিজিটাল আসক্তির জগতে। আর শেষে দেখব এই অবিরাম কোলাহলের মাঝেও কিভাবে চূড়ান্ত শান্তি পাওয়া যায়। 1 নম্বর, কর্মের পার্থিব পরিণতি। আমাদের আজকের আলোচনার একদম কোর বা মূল ভিত্তিটা কিন্তু দারুণ একটা থিওলজিক্যাল আইডিয়া। সাধারণত আমরা কি ভাবি যে ভালো বা মন্দ কাজের ফল মৃত্যুর পর বা পরকালে পাওয়া যাবে, রাইট? কিন্তু এই সোর্স মেটেরিয়ালটা আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি দিচ্ছে। এখানে বলা হচ্ছে ঐশিক ন্যায় বিচার কিন্তু শুধু পরকালের জন্য পজ হয়ে থাকে না। মানুষের কাজ, তা ভালো হোক বা মন্দ, তার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট এই পৃথিবীতেই, মানে এই দুনিয়াতেই দেখা যায়। চিন্তা করে দেখুন, এই আইডিয়াটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করে। এই কনসেপ্টটা মাথায় রেখেই আমরা সামনের স্পেসিফিক টপিকগুলোতে যাব। 2 নম্বর সেকশন, জুলুম বা নিপীড়নের ভয়াবহতা। তো বিষয়টা আসলে কিভাবে কাজ করে? সোর্সটিতে কর্মের তাৎক্ষণিক পরিণতির অন্যতম বড় একটা কারণ হিসেবে একটা চিরন্তন নৈতিক স্খলনের কথা বলা হয়েছে, আর সেটা হলো অন্যের প্রতি অবিচার। কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমাদের একটা নির্দিষ্ট টার্ম বুঝতে হবে, জুলুম। খুব সহজ ভাষায় জুলুম মানে হলো অন্যের অধিকার কেড়ে নেওয়া, নিপীড়ন করা বা যে কোনো ধরনের অন্যায় আচরণ করা। এটা যে শুধু ফিজিক্যাল হার্ম তা কিন্তু নয়, মানসিক, আর্থিক বা যে কোনো উপায়ে অন্যের প্রতি অবিচার করাটাই এর আওতায় পড়ে। আর এই বাউন্ডারি ক্রস করাটাকে চরম মাত্রার অপরাধ হিসেবে ধরা হয়। বিষয়টা ঠিক কতটা সিরিয়াস সেটা বোঝাতে মূল আলোচনায় বিখ্যাত একটা হাদিসে কুদসি কোট করা হয়েছে, যেখানে বলা হয়েছে স্বয়ং স্রষ্টা নিজের ওপর জুলুম বা অবিচারকে হারাম করেছেন। জাস্ট ভাবুন, এই অসাধারণ উক্তিটা থেকেই কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে এই পার্টিকুলার ফ্রেমওয়ার্কে অন্যের প্রতি অবিচার করাটাকে কতটা ভয়ঙ্কর অপরাধ হিসেবে দেখা হয়। এই কাজ করলে এই দুনিয়াতেও যে কাউকে রেহাই দেওয়া হবে না, সেই ওয়ার্নিংটাই এখানে দেওয়া হয়েছে। 3 নম্বর পয়েন্ট, পিতামাতার প্রতি কর্তব্য। এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় ক্লাসিক্যাল নৈতিক লঙ্ঘনের দিকে যাব। এটা এমন একটা বিষয় যা আমাদের সবার ফ্যামিলি ডাইনামিক্সের সাথে খুব গভীরভাবে যুক্ত। সেটা হলো পিতামাতার প্রতি দায়িত্ব। সিকার এখানে বেশ জোর দিয়েই বলেছেন যে পিতামাতার প্রতি সম্মান না দেখানো বা খারাপ ব্যবহার করা এমন একটা মেজর ট্রান্সগ্রেশন যার ফল ভোগ করার জন্য পরকাল পর্যন্ত ওয়েট করতে হয় না। বরং সোর্স অনুযায়ী এই ধরনের কাজের জন্য মানুষকে এই দুনিয়াতেই একদম রিয়েল আর ইনস্ট্যান্ট কনসিকুয়েন্স ফেস করতে হয়। পারিবারিক সম্পর্ক ঠিক রাখার ক্ষেত্রে এটা আসলেই বিশাল একটা রিমাইন্ডার। এখন এই আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো প্রাচীন ধর্মগ্রন্থের এই সতর্কবাণীগুলো আজকের এই ফাস্ট পেজ ডিজিটাল যুগে এসে কিভাবে কানেক্টেড হচ্ছে। আমরা তো আর শত বছর আগের সেই লাইফস্টাইলে আটকে নেই, তাই না? তাহলে এই পুরনো এথিক্সের সাথে আমাদের প্রতিদিনের ডিজিটাল লাইফের লিঙ্কটা আসলে কোথায়? চলুন দেখি। 4 নম্বর, আধুনিক ডিজিটাল আসক্তি। ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই স্পিকার আমাদের একদম অন্যরকম আর সারপ্রাইজিং একটা ডাইমেনশনে নিয়ে গেছেন। তিনি আমাদের মডার্ন লাইফের এমন কিছু কিওটিক এলিমেন্টসের কথা বলেছেন যা শুনলে হয়তো আপনিও একটু চমকে যাবেন। কোনো অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া নয়, তিনি একেবারে স্পেসিফিক কিছু প্ল্যাটফর্ম আর এন্টারটেনমেন্টের নাম ধরে বলেছেন। এই যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, আমাদের হাতের ওই স্মার্টফোনটা, এমনকি পপ কালচারের টম অ্যান্ড জেরি বা ডোরেমনের মতো কার্টুন, কিংবা রিয়াল মাদ্রিদ বা লিভারপুলের মতো স্পোর্টস ক্লাবের ব্লাইন্ড ফলোয়িং। এই সব কিছুকেই তিনি চরম মাত্রার ডিস্ট্র্যাকশন হিসেবে দেখিয়েছেন, যা মানুষকে তাদের স্পিরিচুয়াল মাইন্ডফুলনেস থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এর পেছনের লজিকটা কিন্তু বেশ ক্লিয়ার। স্পিকার দেখাচ্ছেন যে কিভাবে আমাদের প্রতিদিনের অভ্যাস আর ঘন্টার পর ঘন্টা স্ক্রল করাটা আলটিমেটলি এক ধরনের নিজের ওপর জুলুমে পরিণত হচ্ছে। যখন এই 24/7 ডিজিটাল নয়েজ আমাদের লাইফকে পুরোপুরি টেক ওভার করে নেয়, তখন একটু থমকে দাঁড়ানো বা সেলফ রিফ্লেকশনের জন্য আমাদের হাতে আর কোনো সময়ই থাকে না। আর এভাবেই আমরা নিজেদের অজান্তেই নিজেদের মারাত্মক ক্ষতি করে ফেলি। 5 নম্বর, চূড়ান্ত শান্তির সন্ধান। তো এতক্ষণ আমরা ডিস্ট্র্যাকশন আর কনসিকোয়েন্স নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এর সলিউশনটা কি? এই ডিজিটাল যুগের অস্থিরতার মাঝেও কি কোথাও শান্তি আছে? আলোচনার এই পর্যায়ে এসে স্পিকার খুব শান্ত এবং গভীর একটা আধ্যাত্মিক অ্যান্টিডোট বা প্রতিষেধকের কথা বলেছেন। আর এটা দারুণভাবে তুলে ধরে যে কিভাবে দুটো সম্পূর্ণ আলাদা জগৎ আমাদের সামনে দাঁড়িয়ে আছে।
একদিকে স্মার্টফোন যুগের অবিরাম কোলাহল, নোটিফিকেশন আর অস্থিরতা, আর ঠিক উল্টো দিকে রয়েছে ঐশী স্মরণ বা স্রষ্টার সাথে কানেকশন, যা নিয়ে আসে একদম সলিড গ্রাউন্ডিং একটা প্রশান্তি। এই স্পিরিচুয়াল সলিউশনের চূড়ান্ত রূপ হিসেবে কোরআনের একটা অসাধারণ আয়াতের রেফারেন্স দেওয়া হয়েছে, যার অর্থ হল জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সোর্স মেটেরিয়ালে এই কথাটিকে সমস্ত ডিজিটাল কোলাহল আর মেন্টাল স্ট্রেসের আল্টিমেট রেজলিউশন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। মেসেজটা হলো প্রকৃত শান্তি আসলে কোনো স্ক্রিনের ভেতর নেই, শান্তি থাকে স্রষ্টার সাথে অন্তরের গভীর সংযোগে। আলোচনার একেবারে শেষে এসে স্পিকার একটা চমৎকার পয়েন্টে ফোকাস করেছেন, আর তা হল ঐশী সুরক্ষা। যখন কেউ দুনিয়ার এই অবিরাম ডিজিটাল বিশৃঙ্খলা থেকে নিজেকে একটু সরিয়ে ঐশী কানেকশনের দিকে মন দেয়, তখন সেটা তার জন্য একটা দারুণ প্রোটেক্টিভ শিল্ড বা ঢাল হিসেবে কাজ করে। এই ঢাল যে শুধু পার্থিব বিপদ থেকে বাঁচায় তা নয়, বরং আধুনিক যুগের এই অন্তহীন কেওয়াস আর ডিস্ট্র্যাকশন থেকেও তাকে পুরোপুরি সেফ রাখে। ব্যাস, আমরা আজকের এই চমৎকার বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনাটা কিন্তু আমাদের জন্য একটা আয়নার মতো। একটু ভেবে দেখুন তো, আমাদের পকেটে থাকা ফোনটা সারা দিন ধরে একের পর এক নোটিফিকেশন দিয়ে আমাদের অ্যাটেনশন কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই অবিরাম তথ্যের স্রোত আর ডিজিটাল নয়েজের পৃথিবীতে আমরা আসলে আমাদের আসল শান্তিটা কোথায় খুঁজছি? এই প্রশ্নটায় আজ আমাদের সবার ভাবনার খোরাক হয়ে থাক। আশা করি আজকের এই সেশনটা আমাদের দৈনন্দিন ডিজিটাল লাইফকে একটু নতুন করে ভাবতে সাহায্য করবে।